মাসিক দেরি মানেই কি আমি গর্ভবতী? না, সবসময় না। আজকে জানাবো এমন 7টা কারণ যেগুলো আপনারও অজানা থাকতে পারে। একটা সময় ছিল যখন রিমার মাসিক ঠিক সময়ই হতো, প্রতিবার 28 থেকে 30 দিন পর পর, নিয়ম মাফিক। কিন্তু এবার 35 দিন হয়ে গেছে, কোনো লক্ষণই নেই। রিমা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। গর্ভবতী না তো, নাকি শরীরে অন্য কোনো সমস্যা? আজকের ভিডিওতে আমরা গল্পের ছলে জানব মাসিক দেরি হওয়ার পেছনের 7টি মূল কারণ। আর এগুলো জানতে পারলেই আপনি বুঝে ফেলতে পারবেন আপনার দুশ্চিন্তার কারণটা কি হতে পারে। কারণ 1, মানসিক চাপ। রিমা হয়তো জানে না তার সাম্প্রতিক চাকরি বদল আর পারিবারিক দুশ্চিন্তা তার হরমোনের ওপর প্রভাব ফেলেছে। হ্যাঁ, মানসিক চাপ শরীরের হরমোনের ভারসাম্যকে এলোমেলো করে দেয়। এর ফলে ডিম্বাণু নিঃসরণ বিলম্বিত হয় এবং মাসিক পিছিয়ে যায়। কারণ 2, অতিরিক্ত ওজন বা ওজন হ্রাস। রিমার এক বান্ধবী মিম হঠাৎ করে 2 মাসে 8 কেজি ওজন কমিয়েছে, আর এর সাথেই তার মাসিক প্রায় বন্ধ। হঠাৎ ওজন কমে যাওয়া অথবা অতিরিক্ত ওজন থাকা, এই দুটোই হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং মাসিক পিছিয়ে দেয়। কারণ 3, থাইরয়েড সমস্যা। আপনার মাসিক কি বারবার দেরি হচ্ছে? ডাক্তারের কাছে গেলে হয়তো জানতে পারবেন যে আপনার থাইরয়েড গ্রন্থি ঠিকমতো কাজ করছে না। থাইরয়েড হরমোন আমাদের শরীরের হরমোনের ভারসাম্যে বিশাল ভূমিকা রাখে। এর পরিমাণ কম বা বেশি হলে মাসিক অনিয়মিত হয়। কারণ 4, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS। রিমার চাচাতো বোন নীলা, তার মুখে হালকা গোঁপ, ব্রণ আর 2-3 মাসেও মাসিক হয় না। এই লক্ষণগুলো পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS এর কারণে হতে পারে। এটি এক ধরনের হরমোনজনিত সমস্যা যা মাসিক পিছিয়ে দেয় বা পুরোপুরি বন্ধ হতে পারে। কারণ 5, ওষুধ বা গর্ভনিরোধক বড়ি। অনেক সময় গর্ভনিরোধক বড়ি খাওয়া বা অন্য কোনো বিশেষ ওষুধ খাওয়া বন্ধ করার পর মাসিক হতে কিছুটা দেরি হতে পারে। এটা স্বাভাবিক, কারণ শরীর নতুন করে হরমোনের ভারসাম্য তৈরি করতে সময় নেয়। কারণ 6, অতিরিক্ত ব্যায়াম। রিমা এখন প্রতিদিন জিমে যায়। হঠাৎ করেই 1 ঘন্টা করে ওজন তোলার ব্যায়াম, দৌড়, কড়া ডায়েট, এই সবই সে শুরু করেছে। অতিরিক্ত ব্যায়াম শরীরকে ক্লান্ত করে তোলে। তখন শরীর মনে করে এটি গর্ভধারণের জন্য উপযুক্ত সময় নয়, ফলে ডিম্বস্ফুটন বন্ধ হয়ে যায় এবং মাসিক হতে দেরি হয়। কারণ 7, গর্ভধারণ। সবচেয়ে সাধারণ এবং প্রথমে যে কারণটি মাথায় আসে তা হলো গর্ভধারণ। মাসিক না হলে প্রথমেই একটি প্রেগন্যান্সি টেস্ট করে নিতে ভুলবেন না। আর যদি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে, তবেই অন্য কারণগুলো নিয়ে ভাবা শুরু করুন। রিমা এখন জানে মাসিক দেরি হওয়ার মানেই সবসময় গর্ভধারণ নয়। এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে। আপনিও যদি মাসিক দেরি সমস্যায় ভোগেন, তবে মানসিক চাপ কমান, সঠিক ডায়েট ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং প্রয়োজনে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নিচে কমেন্টে জানান এই ভিডিও থেকে আপনি নতুন কি শিখলেন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।